আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও শুভকামনা নিয়ে আপনাদের সামনে আবারও আমি এসে পড়লাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো এইমাত্র আমার হাজব্যান্ড অফিসে গেলেন, উনি যাওয়ার পরেই আমি আমার ঘরের কাজকর্মগুলো শুরু করছি। তো আপনাদের সাথে এই মুহূর্তে আমি শেয়ার করতে যাচ্ছি আমার বর্তমানে ঘরের কি অবস্থা, এই সবগুলো কিভাবে সবকিছু কিভাবে এলোমেলো হয়ে পড়ে আছে আর কিভাবে আমি সবকিছু গুছাবো, তো সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো এই মুহূর্তে প্রথমে আপনারা দেখতে পাবেন আমার হাজব্যান্ড কালকে বাজার করে এনেছিলেন সেগুলো। তো আপনারা দেখুন, এই বাজারগুলো উনি কালকে বাজারে যখন গিয়েছিলেন তখন এই শুকনো খাবারগুলো এনেছিলেন, আরও ফ্রুটসও এনেছিলেন। আমি সেগুলো ফ্রিজে রেখেছি, যা ফ্রিজে রেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে বর্তমানে ঘরের অবস্থা, সব কিছু এভাবে এলোমেলো পড়ে আছে। তো আপনাদের সাথে আমি শেয়ার করব এগুলো আমি কিভাবে গুছিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। কিচেনের অবস্থা আপনাদের দেখিয়ে নিই। কিচেনে দেখেন কি অবস্থা। এই হচ্ছে কিচেনের অবস্থা। টেবিলের উপর সব কিছু এভাবেই পড়া। গ্যাস শেষ হয়ে গিয়েছে বৃহস্পতিবার না শুক্রবারে, সম্ভবত শুক্রবারে। তো আমরা কালকে থেকে পুরো দিন বাইরেই খাচ্ছি। শুক্রবারে এখানে সব কিছু বন্ধ থাকে, সেজন্য এই দেখুন কিচেনে এই যে হাঁড়ি পাতিল এইভাবেই পড়া। সবগুলো এখন ধুয়ে নিব, কাজে শুরু করব এই মুহূর্তে। তো আপনারা দেখতে থাকুন। গ্যাসটা দেখতে পাচ্ছেন, এটা কালকে থেকে এভাবে পড়া। আমার হাজব্যান্ড ভেবেছিল যে সম্ভবত এটাকে একটু উল্টাপাল্টা নাড়াচাড়া করলে সম্ভবত গ্যাসটা কন্টিনিউ হবে। আমি বললাম না, প্রতি মাসে এই টাইমেই গ্যাসটা শেষ হয়ে যায়। তো এটা এভাবেই পড়া আছে। আজকে সন্ধ্যায় উনি ইনশাল্লাহ ডিউটি থেকে যখন আসবেন তখন এই গ্যাসওয়ালাকে ফোন করে নিয়ে আসবেন আর গ্যাস দিয়ে যাবে, কানেক্ট করে দিয়ে যাবে। এইখানে শুক্রবারে সব কিছু বন্ধ থাকে। তো শুক্রবারে কোনো গ্যাসটা শেষ হয়ে গেলে বহুত বিপদে পড়তে হয়। আমরা অবশ্য কাল থেকেই বাইরে খানা খাচ্ছি, কালকে থেকেই বাইরের খানা চলছে আমার সাথে। এখনও সকালে নাস্তা করব বাইরের খানা দিয়েই, বাইরের নাস্তা দিয়েই। তো আপনাদের সঙ্গে পরবর্তীতে অবশ্যই ইনশাল্লাহ শেয়ার করব কিভাবে এগুলো আমি গুছিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত তো আপনাদেরকে বললাম না, আমরা দুদিন যাবত বাইরেই খানা খাচ্ছি। আমার সকালের নাস্তাটা এই মুহূর্তে বাইরেরই দেখাচ্ছি। চলুন সকালে আমি কি নাস্তা করছি। এই দেখুন, সকালবেলা আমি হাজব্যান্ডের জন্য বেদানা আর আপেল নিয়েছিলাম, সেগুলো কাজু আছে, নিচে কাজু আছে। এই যে কাজু অবশ্য ওনার সাথে খেয়ে নিয়েছিলাম কিছু। আর এটাতে হচ্ছে রুটি, এই যে রুটি এনেছিলেন। আর এটাতে হচ্ছে ডালের তরকারি, এটাও দেখাচ্ছি, খুলে নিয়ে 1 মিনিট। এটা হচ্ছে ডালের তরকারি। এগুলোই আমার জন্য উনি রেখে গেছেন সকালবেলা নাস্তা। এখন এই নাস্তা করে আমি কাজে লেগে যাব। গাইজ, এখানে আমার শুরু হয়ে গেল সারাদিনের কাজকর্ম। তো আমি এখানে বিছানা টিছানা গুছিয়ে পুরো ঘরটার ঝাড় দিয়ে, বারান্দা টারান্দা সব ঝাড়টার দিয়ে ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছিলাম, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম। সেগুলো আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম না, কেননা ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। এত লম্বা ভিডিও দেয়া ঠিক হবে না আমি নতুন হিসাবে। তো কাজ করতে করতেই বেশিরভাগ সময় চলে গেল, আর ভিডিও এডিটিংও করছিলাম সাথে সাথে, এজন্যই সময়টা একটু বেশি লাগছিল।
বন্ধুরা এখন আমি আপনাদের দেখাতে যাচ্ছি আমার হাজব্যান্ড কালকে বাজার করে কি কি নিয়ে এসেছিলেন সেগুলো। তো এগুলো এখন গুছাবো না, এভাবেই ট্রেতে করে রেখে দিব। আজকে সময় নেই, সারাদিন ভিডিও এডিট করতে করতে আজকে অনেক সময় চলে গিয়েছে। জানি না ক্যাপকাটে কি প্রবলেম হচ্ছিল, এক্সপোর্টই হচ্ছিল না ভিডিওটা। আর এত কষ্ট করে ভিডিও এডিট করে এত সময় নিয়ে ভিডিও এডিট করে এত কষ্ট করে আপলোড করি, আপনারা কেউ দেখেনি না, কোনো সাবস্ক্রাইবই আসে না। বুঝতে পারছি না কি হলো আমার চ্যানেলটার, আমার ভিডিওগুলোর কি সমস্যা। আচ্ছা যাই হোক, এখন দেখুন আপনারা কি কি কালকে বাজার থেকে নিয়ে এনেছিল এই ফ্রেশ মিল্ক, এটা লিকুইড মিল্ক সৌদিয়ান, এটা অনেক ভালো। আর এনেছিল কোল্ড ড্রিঙ্কস আরও নিয়ে এসেছিল। এটা আমি ভুলে ফ্রিজ থেকে আগেরটা নিয়ে এসেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম না, তাই কোকা কোলা একটা ছোট বোতল এনেছিল। আর এই ধরনের 2টা আইনস ছিল। তো কালকে খানা খাওয়ার সময়, রাত্রে ডিনার করার সময় খাওয়া হয়ে গিয়েছে। আর এই পারফিউমটা আমার হাজব্যান্ডকে গিফট করেছেন, ইন্ডিয়া থেকে একজন লোক এসেছেন উনি। এটা প্যাকিং ছিল, কালকে উনি খুলে ফেলেছেন। এই ভেজলিনটা ড্রেসিং টেবিলে রাখবো, আগের ভেজলিন শেষ হয়ে গিয়েছে। গ্লিসারিন 3-4 দিন হয়েছিল আমার, শেষ হয়ে গিয়েছে। তো সময় পান না, তাই কালকে বাজার গেলেন, একসাথে দুটোই নিয়ে আসলেন। আর ওই ইন্ডিয়ান লোকটা এই সন্দেশগুলো নিয়ে এসেছে, এখানে আরও 3-4টা বেশি ছিল, আমি খেয়ে ফেলেছি। 4টা মনে হয় খেয়েছি, আমার হাজব্যান্ড একটা খেয়েছে। আর এই বিস্কুট, আমি লাঞ্চ কম করি, লাঞ্চ করাই হয় না, সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন করা হয়, সেজন্য লাঞ্চে মাঝে মাঝে খিদে লাগে, এজন্য বিস্কুট নিয়ে এসেছেন। ইসুকগুল, এটা সম্ভবত তুকমা, এটা তুকমা। জিরা, এটাকে আমরা বলি মৌরিও বলে, আমরা ছোটবেলায় আমার আম্মা শুনতাম বলতো মিঠা সস। আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। আর চানাচুর, আখরোট, আর গরম মশলা ছিল না, গরম মশলা আনতে বলেছিলাম, সেজন্য নিয়ে এসেছেন এলাচি, দারচিনি আছে। গোলমরিচ পাউডার করে নিয়ে এসেছেন দোকান থেকে। আগেরবার গোলমরিচ নিয়ে এসেছিল, কিছু গোল ছিল, কিছু পাউডার ছিল। পাউডারগুলোর মধ্যে এত বালি, পাথরের মতো কটকট কটকট করে খাওয়ার সময়। তো কালকে ফ্রেশ নিয়ে দোকান থেকে পাউডার করে নিয়ে এসেছেন। আর এই চানা একদিন বানাবো, আমি কখনো বানাইনি, দেখবো কেমন হয়। আর এটা হচ্ছে সুজি, সিগন্যাল টুথপেস্ট, এই দইটাও ফ্রিজে রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য, আমি এখন বের করে নিয়ে এসেছি, আবার রাখবো ফ্রিজে। আর এই হচ্ছে আপেল, এটা খুললাম না, এটা হচ্ছে সম্ভবত বেদানা, হ্যাঁ বেদানা। আর এগুলো হচ্ছে আপেল, এগুলো এখন পলিতে করে ফ্রিজে রেখে দিব, কালকেও তাই রেখেছিলাম। কালকে ইনশাআল্লাহ, কালকে ব্লগে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ কীভাবে সব কিছু গুছিয়ে রাখছি, কীভাবে বক্স ভরে রাখছি ফ্রিজে। আজকের দিনের মধ্যে আমার ভিডিওটি আমি শেষ করতে যাচ্ছি। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল। আমার সাথে সারাক্ষণ ভিডিওতে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, আর কষ্ট করে ভিডিও দেখার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন অবশ্যই। আর আজকের দিনের মতো আমি বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আগামী দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।